শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প ভালোবাসা লিমিটেড। ভাস্করানন্দ, ললিত, বাসুদেব ও সাধুপদ এই চারজন ছিল একাধারে লিমিটেড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান অংশীদার। তাহাদের নামের আদ্য অক্ষর লইয়া কোম্পানির নামকরণ হইয়াছিল ভালোবাসা। বাকি যেসব অংশীদারিদের বাংলাদেশের যত্রতত্র ছড়ানো ছিল, তাহাদের সমষ্টিকে নির্দেশ করিবার জন্য ছিল লি। একদা ডিরেক্টরগণ সমবেত হইয়া সংকল্প করিলেন যে সিনেমার ব্যবসা করিতে হইবে, কারণ সম্প্রতি দেখা যাইতেছে উহাতেই কাঁচা পয়সা বেশি। আপাতত একটা স্টুডিও ভাড়া লইয়া ছবি তুলিলেই চলিবে। তারপর ছবির মুনাফা হইতে 20% ডিভিডেন্ড ঘোষণা করিয়া বাকি যে কয়েক লক্ষ টাকা বাঁচিবে, তাহাতে নিজস্ব স্টুডিও খুলিয়া রীতিমতো ব্যবসা আরম্ভ হইবে। ভাস্করানন্দ বলিল, আমি সিনেমাও লিখিব, ডায়লগ লিখিব, প্রযোজনা করিব। মাইরি, ऐसा একটা প্লট আমার মাথায় আছে যে সে প্লট ছবির পর্দায় উঠলে দেশের লোক বাপ বাপ বলে টিকিট কিনবে। হরদম কিছু আর বাকি রাখবো না, সব দেখাবো। ললিত বলিল, আমি হিরোর পার্ট নেব। বলিয়া আয়নার দিকে তাকাইয়া নানান ভঙ্গিতে ভুরু নাচাইতে লাগিল। ভাস্করানন্দ বলিল, বেশ। আর বাসুদেব নেবে ভিলেনের পার্ট, তোফা মানাবে। বাসুদেব চটিয়া বলিল, কি, আমার চেহারা ভিলেনের মতো? তোমার চেহারা তো ছিঁচকে চোরের মতো। তুমি করো না, আমি ভিলেন হব না। ভাস্করানন্দ গরম হইয়া বলিল, কুছ পরোয়া নেই, হইও না। ভিলেন ভাড়া করে আনবো, বাংলাদেশের ভিলেনের অভাব নেই যেন। এতক্ষণে সাধুপদ কথা বলিল। সে ডিরেক্টরগণদের মধ্যে সবচেয়ে নিরেশ, এতটা হাল ফ্যাশনের নয়, মাথায় ক্ষুদ্র টিকি আছে। তাই সকলে যুক্তি করিয়া তাহাকে কোম্পানির খাজাঞ্চি নিযুক্ত করিয়াছিল। সে বলিল, শুধু ভিলেন নয়, হিরোইনও ভাড়া করতে হবে। তাছাড়া আরও আছে অনেক খরচা। সে দীর্ঘ নিঃশ্বাস মোচন করিল। ললিত বলিল, হোক খরচা, ভালো হিরোইন চাই, বিজ্ঞাপন দাও, খেঁদি পেঁচি পুটি চলবে না। বলিয়া পুনশ্চ ভুরু নাচাইতে লাগিল। বিজ্ঞাপন দেওয়া হইল। তাহার উত্তরে যিনি আসিলেন তিনি একটি নবায়বমনা তরুণী। তারুণ্যে প্রাচুর্যে তাহার তনুলতা টলমল। নাম ছলনা দেবী। হাসি কিংবা কথা, নৃত্য এবং গীত সকল ক্ষেত্রেই তিনি অনন্যপূর্বা। তিনি যখন 300 টাকা মাসিক বেতনের চুক্তিপত্র লিখিয়া লইয়া নৃত্যচপল ভঙ্গিতে প্রস্থান করিলেন, তখন 4 জন ডিরেক্টরই কিছুক্ষণ হাস্য বিকশিত বোকাটে মুখ লইয়া বসিয়া রহিল। তারপর ভাস্করানন্দ লাফাইয়া উঠিয়া দেরাজের ভিতর হইতে খাতা বাহির করিয়া প্রাণপণে লিখিতে আরম্ভ করিল। হিরোইনকে দেখিয়া তাহার দারুণ প্রেরণা আসিয়াছে। বাসুদেব জিজ্ঞাসা করিল, ভিলেনকে কি করতে হবে? ভাস্করানন্দ লিখিতে লিখিতে বলিল, নারী হরণ, মানে নারী হরণের চেষ্টা। হিরো বিক্রমে সে চেষ্টা ব্যর্থ হবে। ললিত আয়নার সম্মুখে দাঁড়াইয়া বলিল, এবং শেষ পর্যন্ত হিরোর সঙ্গে হিরোইনের মিলন হবে। তাহার ভুরু যুগল তখন কপালের উপর তাণ্ডব শুরু করিয়া দিয়াছে। বাসুদেব বলিল, কুছ পরোয়া নেই, আমিই ভিলেন হব। সাধুপদ বলিল, বাঁচা গেল, তুমি 30 টাকা মাসে হাত খরচা পাবে, ভিলেনের পক্ষে ওই যথেষ্ট। ললিত উদারভাবে বলিল, আমার কিছু চাই না। পরদিন হইতে মহলা শুরু হলো। ভাস্করানন্দই ডিরেক্টর। তাহার নির্দেশ অনুসার করিয়া হিরো এবং ভিলেন উভয়ই এমন বস্তুতান্ত্রিক অভিনয় আরম্ভ করিয়া দিল, হিরোর স্পন্দন চেষ্টা ও ভিলেনের ধর্ষণ চেষ্টা এতই জীবন্ত হইয়া উঠিল যে সকলের তাক লাগিয়া গেল। হিরোইনের কিন্তু কাহারও প্রতি পক্ষপাত নাই। তিনি নিরপেক্ষভাবে হিরোর কবল হইতে ভিলেনের কোলে এবং ভিলেনের কবল হইতে হিরোর কবলে যাতায়াত করিতে লাগিলেন। রিহার্সাল চলিতে লাগিল। আপাত দৃষ্টিতে সকলেই খুশি।
এমনকি সাধুপদর ক্ষুদ্র টিকিও মাঝে মাঝে রোমাঞ্চিত হইয়া উঠিতে দেখা গেল। রিহার্সাল শেষ হইয়া ছবি তোলা আরম্ভ হইবে। স্টুডিও, ক্যামেরাম্যান, শব্দযন্ত্র সব ঠিক হইয়া গিয়াছে। একদিন রাত্রি 10টার সময় বালিগঞ্জ অঞ্চলে একটি বাড়ির দরজার সম্মুখে হিরো এবং ভিলেনের মাথা ঠোকাঠুকি হইয়া গেল। ললিতা জিজ্ঞাসা করিল, তুমি কোথায় যাচ্ছ? বাসুদেব বলিল, তুমি কোথায় যাচ্ছ? ললিতাও হুঙ্কার দিয়া বলিল, বুঝেছি। বাসুদেবও হুঙ্কার দিল, বুঝেছি। ফুটপাতের উপর উভয়ের হাতাহাতি উপক্রম হইল। এমন সময় বাড়ির দরজা দিয়া বাহির হইয়া আসিল সাধুপদ। দুজনকেই চ্যাপাটা যুদ্ধে উদ্যত দেখিয়া সে বলিল, এ কি, তোমরা এখানে লড়াই করছো কেন? উভয়ই নির্বাক। তারপর উভয় বুঝিবার চেষ্টা করিল যে ইহা রিহার্সেল মাত্র। সাধুপদ বলিল, আমি এসেছিলাম ছলনা দেবীকে বোঝাতে, তিনি মাইনেটা যাতে একটু কম করেন। অনেক বুঝিয়া 150 টাকায় রাজি করেছি। এই একটা কনস্টেবল আছে, চলো। পরদিন বেলা 11টার সময় স্টুডিওতে সকলে প্রস্তুত হইয়া আছে। ছবি তোলা আরম্ভ হইবে, কিন্তু হিরোইনের দেখা নেই। কিছুক্ষণ পরে সকলে লক্ষ্য করিল খাজাঞ্চি সাধুপদ অনুপস্থিত। হিরো এবং ভিলেন ওই একই ট্যাক্সিতে চড়িয়া ছুটিল। ছলনা দেবী গৃহে গিয়া দেখিল হিরোইন ও খাজাঞ্চি একসঙ্গে উড়িয়াছে এবং সেই সঙ্গে কোম্পানির তহবিল। ভালোবাসা লি কুকুরের ব্যবসা আরম্ভ করিয়াছে। কুকুর জাতির স্বাভাবিক চরিত্রহীনতার সুযোগ লইয়া নানা প্রকার বর্ণসংকর কুকুর শাবক তৈয়ারি করিয়া বিলাতি খদ্দের মহলে বিক্রয় করিতেছে। শোনা যাইতেছে ভালোবাসা লীগ আগামী বছর ডিভিডেন্স ঘোষণা করিবে। শেয়ারের দাম চড়িতেছে। নমস্কার।